রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো দেখুন, আজকে আবারও একটা মজাদার রেসিপি নিয়ে বন্ধুরা চলে আসলাম আপনাদের সামনে। তো এখানে ছোট একটা ইলিশ মাছ, এটাকে আমি 4 টুকরা করে নিচ্ছি। তো এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী একটুখানি লবণ দিয়ে আমি এটাকে অল্প মানে সামান্য করে একটু ভেজে নেব। তারপর দেখুন বন্ধুরা, এখানে আমি এই যে ছোট ছোট 2টা আলু দিয়ে দিছি এভাবে টুকরো করে। আর এখানে 1 কেজি কইডা আছে। আমরা চট্টগ্রাম ভাষায় কইডা বলি, তাই বন্ধুরা আপনাদেরকে শুরুতে কইডাটা বলতেছি, কিন্তু এটাকে সসিন্দাও বলা যায়। তো বন্ধুরা, আজকে 2টা আলু আর কইডা দিয়ে মানে সসিন্দা দিয়ে আমি এই তো ছোট একটা ইলিশ মাছ দিয়ে খুবই স্বাদের এবং মজাদার করে আমি রান্নাটা করব বন্ধুরা। চলুন আগে এটা একটু ভেজে নিই। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে সয়াবিন তেল, একটু বেশি করে দিলাম। তো এরপর তেলটা গরম হওয়ার পর আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি অল্প করে ভাজবো, বেশি ভাজবো না, এই তো সাথে সাথে 1 মিনিট পরে আমি উল্টাই দিচ্ছি। তো তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, আমি এটা ভাজার পরে তেলটা যদি তরকারির মধ্যে দিই তাহলে এই যে ইলিশ মাছের স্বাদটা খুবই ভালো লাগবে এই তেলের কারণে। তাই বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, যেহেতু এরকম ভাজা তেল দিয়েও কিন্তু ভাত খেতে অসাধারণ লাগে। তো ভাজার পর তো অন্যরকম একটা গ্যারান এসে যায়, তাই ওই তেলটার মধ্যে যাতে ইলিশ মাছের গ্যারানটা ভালোভাবে থাকে, তাই একটু তেলটা বেশি দিলাম যাতে তরকারির মধ্যে গ্যারানটা খুবই ভালোভাবে যায়। তো সেই সাথে বন্ধুরা দেখুন, আরেক চুলার মধ্যে আমি একটু গরুর মাংস রান্না বসাই দিছি। এটা কমপ্লিট হয়ে আসছে। তো আলুও দিলাম কিছুটা, পেঁয়াজ দিয়ে লাস্ট পর্যায়ে একটু বাগার দিয়ে দিছি, ডাল যেরকম বাগার দেয় ওরকম। তো এটা আরও শুকাবে। তো বন্ধুরা, আমার এই তো ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটা কড়ার মধ্যে একটা দেশি পেঁয়াজ দিয়ে দিলাম ছোট থেকে। এরপর এই যে ইলিশ মাছের তেলটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমি একদম অল্প করে পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি এখানে বাটা পেঁয়াজ দিয়ে দেব। এই তো আমি যতটুকু তরকারিতে দেওয়ার ইচ্ছা আছে আমার, ততটুকুই পেঁয়াজ বাটাটা দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়েন। তো বন্ধুরা, এখানে রসুন বাটা আছে 4 চামচ, ছোটোগুলোই 1 চামচ হবে উঁচু করে সেরকম। তো আমি বাটার পরে বাটাটা দিয়ে একটু পানি রসুনের সাথে নেওয়ার কারণে একটু পানি পানি হয়েছিল। তো বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ রান্নার আগেই এত সুন্দর একটা স্মেল বের হয়েছে, মানে গ্যারান। তো যেহেতু ইলিশ মাছ দিয়ে রান্না করতেছি, 1 পিস দিলেও ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু অসাধারণ হয়। তো এই তো রসুন বাটা আর পেঁয়াজ বাটাটার কাঁচা গন্ধ যাওয়ার পরে আমি একটু সামান্য করে মশলার পানিটা দিয়ে দিলাম। ওই যে ইলিশ মাছ ভাজার পরে বাটিটা ধুয়ে পানিটা দিলাম আর কি। তো বন্ধুরা, এখন আমি একটু 4 চামচ ছোটোগুলোই 1 চামচ সমান করে হলুদের গুঁড়ি দিলাম, গুঁড়ি মরিচ দিয়ে দিলাম 1.5 চামচ। তো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি সামান্য একটু নেড়ে দিলাম। এরপরে এখন আমি তেলে রাখা জিরার গুঁড়ি 1/2 চামচ দিলাম। যে চামচে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি দিলাম, এটা দিয়েই জিরার গুঁড়ি দিলাম। তো বন্ধুরা, আবারও একটু পানি ছিল, এটা আবার দিয়ে দিলাম। তো এখন লবণটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দেখুন বন্ধুরা, খুবই সুন্দর করে মশলাটা কাঁচা গন্ধ দেওয়া পর্যন্ত কষিয়ে নিলাম। এখন এই যে সসিন্দাটা দিয়ে দেব। এটা ভালো করে দিয়ে পরিষ্কার করে রাখছি। এখানে কড়ার মধ্যে যে পানিটা আছে, এই পানির মধ্যেই আমি ভালোভাবে কষিয়ে নেব আলু আর সসিন্দাটা। এখন আমি এটা সামান্য করে রাঁধুনি দিয়ে দেব। এটা বেটে নিছি আমি পাটার মধ্যে। এরপর দিয়ে দিলাম। এই রাঁধুনিটা দেওয়ার কারণে ইলিশ মাছের এই রান্নাটা তরকারিটা খুবই ভালো হয় বন্ধুরা।
তাই আমি অল্প করে দিলাম। আপনারা ভালো লাগলে দিবেন, নাইলে রাঁধুনিটা না দিয়ে রাঁধুনির বদলে একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে জিরার গুঁড়ি দিয়েও রান্না করতে পারবেন। যেহেতু আমি ধনিয়ার গুঁড়ি দিই নাই, জিরার গুঁড়ি দিছি আর রাঁধুনি দিছি। তো আপনারা যে পছন্দ করেন দিবেন, পছন্দ না করলে যেভাবে বলছি ওভাবে দিয়েও রান্নাটা করতে পারবেন। বন্ধুরা দেখুন, এভাবে আমি মাঝারি আঁচ থেকে কম আঁচে রেখে রেখে আমি কিন্তু 3-4 মিনিট পর্যন্ত এভাবে কষিয়ে নিলাম মশলার মধ্যে। এই তো কাঁচা গন্ধটা চলে গেছে তরকারির। এখন আমি এই তো গরম পানি করে রাখছি, এটা স্বাদ অনুযায়ী, মানে আমি যতটুকু ঝোল রাখবো এই আন্দাজ অনুযায়ী ঝোলটা দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই তো আমি তরকারির মধ্যে ঝোলটা আন্দাজ করে দেওয়ার পরে এখন আমি এখানে ইলিশ মাছের 4 টুকরা দিয়ে দেব। তো বন্ধুরা আমার এক আপু আমাকে কমেন্ট করছে, এই যে ফাতিহার খিচুড়ি রান্না করছি যে ওইটার মধ্যে, ওই আপুটার রান্নার চ্যানেলের নাম হচ্ছে ঘরের রান্না। তো উনি আমাকে প্রশ্ন করছে যে আপু আমার তো বিয়ে হয় না, তো আপুটাকে আমি কি বলবো, আমি ধরতে গেলে 1 বছর পার হয়ে গেছে, আপনার তো 3000 সাবস্ক্রাইবার পার হয়ে গেছে, আমার তো 800 হয় নাই। তো আমি নিজেও জানি না আমার তো কতটুকুর মধ্যে যাবে, তবে মাঝে মধ্যে আমারও ভিউটা একদম কমে যায়, জানি না কি ভুল হচ্ছে না হচ্ছে, সেটা উপরওয়ালাই জানেন। তো আপু টেনশন করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন। আমরা যেহেতু ধৈর্য সহকারে এই তো ভিডিওগুলো দিচ্ছি, হয়তো কপালে যদি ভালো একটা কিছু থাকে তাহলে আল্লাহর রহমতে ভালোই হতে পারে। তো আপনার মতো আমিও একই টেনশনে আছি। আল্লাহ তাআলা যেন সবাইকে এগিয়ে যাওয়ার তৌফিক দেয়, এই যে রান্নার মাধ্যমে যাতে কোনো কিছু ভালো কিছু একটা আমরা মহিলারা ঘরে থেকে করতে পারি, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়াই করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো এমনকি আত্মীয় স্বজন আছে যে মাঝে মধ্যে জিজ্ঞেস করে তুমি কি ইউটিউবে রান্না দাও নাকি, আমি তো ডাইরেক্ট অস্বীকারই করি। আর কারো কাছে যদি ধরাও পড়ে যায় আমি বলি যে এমনি ছোটোখাটো ভিডিও করি, দুষ্টামি করি, এমনি দিয়ে আর কি, আমরা কি অত বড় ইয়া নাকি যে বললে কি ভাইরাল হয়ে যাব নাকি, মানে এভাবে বলে বুঝ দিয়ে দিই, বলি যে সাধারণভাবে একটু দেখার জন্য পরবর্তীতে মানে ভিডিও করে রাখি, এটা আর কি। আবার যারা চালাক তারা তো বুঝতে পারে, কিন্তু বেশিরভাগ অস্বীকারই করি, বলি আর কি সবাইকে বলবো, কিন্তু শর্মাও বলতে পারি না। তো এই কাজে আমরা এগিয়ে যেতে পারলে না, যদি এগিয়ে যেতে না পারি তাহলে তো সবাই আমাদেরকে টিটকিরি মারবে, মানে কে কে একটা বড় বড় কথা বলবে যে কাজ করছে, কাজের মাধ্যমে এগিয়ে যেতে পারে নাই। তাই আপুরা কাউকে শর্মে কিছু বলতে পারি না, গোপনেই সব কিছু করি, জানি না আল্লাহ তাআলা কপালে কি রাখছে। তো এটা মাছটা দিয়ে দিলাম, মাছটা দেওয়ার পর এখন আমি মাঝারি আঁচ থেকে কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ এই তরকারিটা সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত। তো আমি তো একটা রান্নাতে পুঁই বিচি রান্না করছি যে ওইটার মধ্যে আমি বলছি যে আমি যদি কোনোদিন এগিয়ে যেতে পারি আমি সবাইকে একটু একটু বলবো, কিন্তু না আমি শর্মাও বলতে পার না, আমি তো বলার ইচ্ছা থাকলেও বলতে পারবো না, এমনি কিন্তু মুখ দিয়ে বলছি বলে দেবো। আজকে 1 বছর 2 মাস 3 মাস হচ্ছে আমার এই রান্নার চ্যানেল। আমি আমার আশেপাশের 3টা ভাড়াছি আছে, উপর থেকে 4 তলা পর্যন্ত, আজ পর্যন্ত কেউ আমার এই রান্নার ব্যাপারে জানে না, অথচ সবাই হঠাৎ করে আমি রান্না করতে কাজের সময় ভিডিওর সময় কেউ না কেউ এসে পড়ে, কিছু জিজ্ঞেস করলে আমি সাথে সাথে বলি যে এগুলো আমি পরে ভিডিও দেখার জন্য একটু মেয়ে শখ করে রাখে, এটাই বলি। এই তো বন্ধুরা এটা হালকা ফাঁক রেখে ঢাকনিটা দিয়ে দিলাম। তো এদিকে দেখুন মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিছি, দেখুন কি সুন্দর একটা কালার আসছে কিছুক্ষণ বন্ধ করে রাখার পরে। তো এখন দুপুরে খাবার টাইম, তাই একটু পেরে নিচ্ছি বাটির মধ্যে, দেখুন কি অসাধারণ লাগতেছে। তো বন্ধুরা একটু অল্প করে ঝোল রাখছি, এই ধরনের গরুর মাংসের সাথে আলু দিয়ে একটু ঝোল ঝোল রান্না করলে বন্ধুরা ভীষণ ভালো লাগে, তাই ঝোল রাখলাম। দেখুন কেমন চর্বি, কত সুন্দর, এই চর্বিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো দেখুন কালারটাই জাস্ট দেখুন।
ফাঁক রেখে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। এটা দেখুন জাস্ট উপরে রান্নার মাধ্যমেই উপরে তেলটা বেশি উঠছে, তো এতে বোঝা যাচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে। এই সাথে এই যে সসিন্দাটা সিদ্ধ হয়ে গেছে, তো সসিন্দাটা দেখলেই বুঝতে পারবেন আপনারা। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে এটা রান্না হয়ে গেছে। তো বন্ধুরা এই পর্যায়ে আমি যেহেতু অল্প অল্প আমি ঝোল রাখবো, কয়টা আস্ত কাঁচামরিচ আর বিলাতি ধনিয়া পাতা এগুলো দিয়ে দিচ্ছি নামানোর আগে। কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলে এটার স্বাদ তো অসাধারণ হয় বন্ধুরা। যারা আপনারা রান্না করেন অবশ্যই তারা ভালো জানেন। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো আমি আলুটা একটু দেখি, এটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে। লবণটা এখন দেখে নেব, একটু উল্টাই দিলাম মাছের মাথাটা, একটু লবণটা দেখি। হ্যাঁ বন্ধুরা, লবণ টবণ সব পারফেক্ট আছে, খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ। তো বন্ধুরা আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন, সসিন্দা দিয়ে দুইটা আলু না দিলেও শুধু সসিন্দা দিয়ে এভাবে ইলিশ মাছ থাকলে এক পিস দিয়ে রান্না করলেও অনেক ভীষণ ভালো লাগবে, এই ধরনের মজার হয়। তো ইলিশ মাছের তরকারিতে সব তরকারি মজার হয়, সেটা আপনারা অবশ্যই ভালো জানেন। তো দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। চুলাটা বন্ধ করছি যে কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে। এর আগে কিন্তু আমরা ভাত খেয়ে নিছি দুপুরের। তো দেখুন এখন তারপরে একটুখানি তুলে নিচ্ছি অল্প করে, যেহেতু আপনাদের ভাইয়া খাবে তাই। তো বাটি করে দেব, সামনে খাওয়ার ইচ্ছা থাকলে খাবে, নাইলে অতটুকুর মধ্যে থাকবে। কত ভালো লাগতেছে। আমি কিন্তু পাতলা একটু ঝোল রাখছি, যেহেতু এখন খাওয়া যাবে, নাইলে বিকালে আবার গরম করলে আরও ঝোলটা কমে যাবে। তো এভাবে ইলিশ মাছের কিন্তু পাতলা ঝোল তরকারির সাথে রাখলে কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা। সেটা কিন্তু যারা করেন খান তারাই বুঝবেন এটার কত স্বাদ, কত মজা। এই তো দেখুন। তো বন্ধুরা আপনারাই বলুন আজকের এই রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। কইটা দিয়ে ইলিশ মাছের রেসিপি কত সুন্দর করে নিলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো শুধু জিরার গুঁড়ি আর রাঁধুনি দিয়ে এমন একটা রেসিপি খুবই অসাধারণ হয় বন্ধুরা। আপনাদের ভালো লাগলে আপনারাও করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।